বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, আচমকায় বিরাট ঘোষণা সরকারের। পরিবারের সব মহিলাকেই আর নয় লক্ষ্মীর ভান্ডার। কিন্তু হঠাৎ করে কেন এমন ঘোষণা এলো পশ্চিমবঙ্গ সরকারের তরফে? দেখুন, 2011 সালে বাম জামানার অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। এদিকে বাংলায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনদরদি প্রকল্প এনে সকলকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবশ্রী, পথশ্রী, কন্যাশ্রী সহ একের পর এক প্রকল্প এনে জনসাধারণের কল্যাণের দিকে মনোনিবেশ করেছে তৃণমূল কংগ্রেস সরকার। শুধু তাই নয়, মহিলাদের হাত খরচার জন্য বা মহিলাদের পাশে দাঁড়াতে একটি ধামাকাদার প্রকল্প এনে শোরগোল ফেলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে নতুন করে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নামে একটি প্রকল্প চালু করেন। এখন রমরমিয়ে চলছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বিশেষ করে মহিলাদের মধ্যে এই প্রকল্প বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। বলাই ভালো, রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটেছে এই প্রকল্পের জন্য। তবে এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েই আবারও একবার বড় রকমের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বহু মহিলার একটা প্রশ্ন বারবার ছিল যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা একই পরিবারের কয়েকজন মহিলা নিতে পারবেন। আর এই প্রশ্নের উত্তরই এবার দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন, একই পরিবারে যদি যতজন মহিলা থাকেন, তাহলে 7 মহিলাই যদি এই প্রকল্পের শর্ত পূরণ করতে পারেন, তাহলে সবাই প্রকল্পের টাকা পাবেন। একই পরিবারের 7 জন থাকলে 7 জনই টাকা পেতে পারেন যদি প্রত্যেকেই এই প্রকল্পের উপযুক্ত হন। এর পাশাপাশি যদি এই প্রকল্পে টাকা পেতে কোনো অসুবিধা হয়, তাহলে 9137091370 নম্বরে ফোন করার কথাও জানান। পরিবারের মহিলারা সরকারের কাছ থেকে মাস প্রতি অনুদান পান। এই লক্ষ্মীর ভান্ডারে সাধারণ জাতি শ্রেণীর জন্য 500 টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি শ্রেণীর জন্য প্রতি মাসে 1000 টাকা দেওয়া হয়। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও ঘটেছিল দুর্নীতি। রাজ্যের মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। হতবাক করার বিষয় কি জানেন? সেই টাকায় গত 26 মাস ধরে পাচ্ছিলেন এক যুবক। এমনই ঘটনা ঘটল রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রামে। ব্লক অফিসে ধর্ণা দিয়ে ফরিদা খাতুন নামে এক মহিলা বারবার এই অভিযোগ করে যাচ্ছিলেন, কিন্তু সেই অভিযোগ শোনেননি কেউই। কিন্তু কয়েকদিন আগেই সেখানে নতুন বিডিও নিয়োগ করা হয়। তা শুনে ফরিদা তার অভিযোগ নিয়ে 2 দিন আগে দ্বারস্থ হন নতুন বিডিওর কাছে। দুর্নীতির তদন্ত করে 24 ঘন্টার মধ্যে ফরিদার হাতে টাকা তুলে দিল রঘুনাথগঞ্জ 2 এর বিডিও দেবোত্তম সরকার। ফরিদার অভিযোগ ছিল তার টাকাই পাচ্ছিলেন ওই যুবক। ব্লক অফিস থেকে জানানো হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা মাসে মাসে অ্যাকাউন্টে জমা পড়ার মেসেজ মোবাইলে পৌঁছেছে ফরিদার, কিন্তু সেই টাকা তার ব্যাংকে জমা পড়েনি। অন্য অ্যাকাউন্টে জমা পড়ছিল সেই টাকা, আর সেই অ্যাকাউন্ট হলো সেই যুবকের। এই প্রসঙ্গে বিডিও দেবোত্তম বলেন, মহিলার অভিযোগ শুনেই তদন্তের ভার দেওয়া হয় আধিকারিক চন্দন চৌবেকে। তদন্তে উঠে আসে এই অবাক করা তথ্য। হুদ্রাপুরের যুবক সাদের শেখের অ্যাকাউন্টে 26 মাস ধরে ঢুকছে ফরিদা খাতুনের প্রাপ্য টাকা। ওই যুবক বলেন, তার গ্রামেই বন্ধু রাহুল শেখ 3000 টাকার বদলে ফরিদা খাতুনের নামে ওই যুবককে অ্যাকাউন্ট তৈরি করে। ব্যাংকও তা খতিয়ে দেখেনি। এই ব্যাপারে প্রশাসনিক গাফিলতিও রয়েছে বলে স্বীকার করে নেন বিডিও। বাইরের দালাল চক্র এই ঘটনায় জড়িত তা জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।